আচ্ছা, রেভিনিউ ফ্রম কন্ট্রাক্ট উইথ কাস্টমার, ঠিক আছে? হ্যাঁ, the 5-step model এজেন্ডাতে ইনকোট্রাম performance obligation satisfied over the period or at a point of time, financing component in the contract, এগুলো সম্পর্কে আমরা জানবো। ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এটা সম্পর্কে আমরা জানবো। এগুলো সম্পর্কে যদি এখন কথা বলতে চাই তাহলে ক্লাসটা এই স্লাইডেই শেষ হয়ে যাবে, তখন আবার পরবর্তী স্লাইডগুলো আপনাদের কাছে কি লাগবে, বিরক্ত লাগবে। জাস্ট আমরা একটু পয়েন্টগুলো দেখি। রিপারচেজ এগ্রিমেন্ট, ওয়ারেন্টিস, ওদিন আমি বলছি না IS 37-এ আমি ওয়ারেন্টিসটা পড়াই নাই, সেটা এখানে আমি কভার করছি। প্রিন্সিপাল ভার্সেস এজেন্ট, এটা দ্বারা কি বোঝায়? ফর এক্সাম্পল, এজেন্সি আমরা বুঝি না। মনে করেন আমি একটা জমি নিলাম, নিয়ে বিক্রি করলাম, জমিটার মালিক উনি, কাস্টমার উনি, মাঝখানে আমি ডিল করে দিলাম। কি বলছে বুঝছেন? তাহলে আমার ইনকামটা আমি এখানে মাঝখানে এজেন্ট হিসেবে কাজ করছি। এখন উনার থেকে আমি জমিটা নিয়ে নিলাম, এরপরে দাম বাড়ুক আর কমুক, উনার সাথে আমার যে ডিলটা হয়েছে ওই ডিলটা ফাইনাল। এরপরে বাড়ুক আর কমুক, আমি ওনার সাথে বিক্রি করলাম। সিনারিও দুটা ডিফারেন্ট না? এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টও ডিফারেন্ট, এই সিনারিওর কারণে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টও ডিফারেন্ট। তখন কিন্তু আমি প্রিন্সিপাল হয়ে যাব, তখন আর আমি এজেন্ট থাকবো না। কি হয়ে যাব? প্রিন্সিপাল হয়ে যাব। এই যে আমরা আলোচনা করব, এখানে তিনটা না চারটা কন্ডিশনের ভিতর যে কোনো একটা কন্ডিশন ফুলফিল হইলেই সে প্রিন্সিপাল হয়ে যাবে। কি বলছে বুঝছেন? তিনটা চারটা ডিসিশনের ভিতর তিনটা মনে হয়, তিনটা ডিসিশনের ভিতর যে কোনো একটা হলেই সে প্রিন্সিপাল হয়ে যাবে, এজেন্টটা থাকবে না। সবগুলো থাকলেই তখনই শুধুমাত্র সে এজেন্ট হবে। আমরা এটা যখন করবো তখন বুঝবো। এই কারণে একটু কোশ্চেন করিয়েন না। এখন কি আলোচনা করবো সেটা একটু কন্ট্রাক্ট মডিফিকেশন। আপনি ইন্ডিভিজুয়াল একজনের সাথে একটা কন্ট্রাক্ট করলেন, সাবসিকুয়েন্টলি কন্ট্রাক্ট বোথ পার্টি এগ্রিমেন্ট হয়ে কন্ট্রাক্টর বিভিন্ন টার্মসগুলো কি করলেন, চেঞ্জ করলেন। সেটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে? সেটা কি আগের কন্ট্রাক্টটাকে বাতিল করে দিয়ে ওই কন্ট্রাক্টটাকে নতুন কন্ট্রাক্ট চিন্তা করবেন, নাকি ওই কন্ট্রাক্টের উপর কোন একটা অ্যাডজাস্টমেন্ট দিবেন? কি বলছে বুঝছেন? কন্ট্রাক্ট কস্ট, মনে করেন একটা রিয়েল এস্টেট কোম্পানি, সে একটা ল্যান্ডলর্ডের সাথে কিসে যাবে? একটা এগ্রিমেন্টে যাবে। এগ্রিমেন্টে যাওয়ার আগে এবং এগ্রিমেন্টে যাওয়ার সময় এবং পরে ওই এগ্রিমেন্ট রিলেটেড, ওই কন্ট্রাক্ট রিলেটেড অনেক কস্ট আসে। ফর এক্সাম্পল, সে একজন অ্যাডভাইজারকে, লিগ্যাল অ্যাডভাইজারকে নিয়োগ করলো, বললো যে এই জমিটাতে কোনো ঝামেলা আছে কিনা, আমরা এই জমি ওই ল্যান্ডলর্ডের সাথে এগ্রিমেন্টে যেতে পারবো কিনা, আপনি একটা রিপোর্ট দেন। এখন এই যে উনার যে কস্টটা, এই কস্টটা কি ইনক্রিমেন্টাল টু দ্য এগ্রিমেন্ট, ওই ডিসিশনের সাথে ইনক্রিমেন্টাল কিনা? ফর এক্সাম্পল, ওই লয়ার যে রিপোর্টটা দিল, রিপোর্টটার উপর আমি ডিসিশন নিব যে আমি ওই ল্যান্ডলর্ডের সাথে এগ্রিমেন্টে যাবো কি যাবো না। এই টাকাটা আমাকে আমি গেলেও দিতে হবে, না গেলেও দিতে হবে। যদি এরকম হয় তাহলে তো এটা ইনক্রিমেন্টাল না, এটা ইনক্রিমেন্টাল না, এটা সাঙ্ক, এটা আমাকে দিতেই হবে। সাঙ্ক কস্ট এটা কন্ট্রাক্টের সাথে রিলেভেন্ট না, এটা পিএনএলেই যাবে, এটা কন্ট্রাক্টের সাথে অ্যাড হবে না। ওই রিয়েল এস্টেটের, ওই বিল্ডিং এর, ওই প্রজেক্টের ইনভেন্টরির সাথে ওই কস্টটা আর অ্যাড হবে না, কারণ ওইটা ওই ডিসিশনটা পজিটিভ আসুক আর নেগেটিভ আসুক, আমাকে এই কস্টটা দিতেই হবে। তাহলে আমরা এই জাতীয় কন্ট্রাক্ট কস্টের কোন কোন জিনিসগুলা কন্ট্রাক্টের সাথে অ্যাড হবে, কোনগুলো পিএনএল এ চার্জ হয়ে যাবে, সেটা সম্পর্কে আমরা একটু জানবো। এবং রেভিনিউ নিয়ে কি কি প্রেজেন্টেশন, ডিসক্লোজার, ফিনান্সিয়াল স্টেটমেন্টে থাকা লাগে, এগুলো সম্পর্কে আমরা ডিসকাস করব। আমরা শুরুতে আসি 5 স্টেপ মডেল। একটু মনোযোগ দিয়ে শুনি।
এক্সাম্পলটা, ফর এক্সাম্পল আপনি আপনার বাসায় ওয়াইফাই কানেকশন দিবেন, এটা রাউটার লাগবে না? রাউটার তো লাগবে। আপনি একজন নেটওয়ার্ক সাপ্লায়ারের সাথে আপনি কন্ট্যাক্ট করলেন, আপনি রাউটার এবং ওদের একটা প্যাকেজ হলো যে আপনাকে আমরা রাউটারও দিব, 6 মাসের কানেক্টিভিটিও দিব বা 1 বছরের কানেক্টিভিটিও দিব। এটা মিনিমাম আপনি 1 বছর আমার থেকে কানেক্টিভিটি নিতে হবে এবং আপনাকে একটা রাউটার দিব। আপনাকে ইনিশিয়ালি আমাকে 5,000 টাকা বা 10,000 টাকা দিতে হবে। এরপরে এরপরে আপনি আমাকে প্রতি মাসে 500 টাকা করে দিলে হবে। এরকম একটা কন্ট্রাক্ট করলেন। কন্ট্রাক্ট করার পরে ওই যারা আপনাকে রাউটার প্রোভাইড করবে ওখানে একজন সিএফও আছে, তো উনি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে আপনাকে জিজ্ঞেস করতেছে। প্রথম মাসে গিয়ে আপনাকে কি লাগা দিল, রাউটারটা দিল এবং কানেক্টিভিটি পাসওয়ার্ড দিয়ে আপনাকে কানেক্টিভিটিটা কি করে দিল, প্রতিস্থাপন করে দিল। আপনি 1 বছরে 6,000 টাকা পাবেন টোটাল, বা 1 বছরে 12,000 টাকা পাবেন টোটাল। 1 বছরে প্রতি মাসে 1,000 করে 12,000। তাহলে আপনি রাউটারও দিলেন, কানেক্টিভিটিও দিলেন। ওই মাসে আপনার রেভিনিউতে কত দেখাবেন? 1,000 করে 12,000 ওভার দ্য পিরিয়ড ইকুয়ালি যাবে, নাকি এখানে রাউটারের জন্য সেপারেট প্রাইস হবে? কারণ রাউটার তো প্রতি মাসে মাসে আপনাকে দিতে হবে না। তাহলে আমরা 5 স্টেপ মডেল দিয়ে সিএফও সাহেব কিভাবে ডিসিশন নিবে, রেভিনিউ রিকগনিশন করবে, এটা আমরা একটু বুঝি। সর্বপ্রথম কি করবে? আইডেন্টিফাই দ্য কন্ট্রাক্ট উইথ এ কাস্টমার। কাস্টমারের সাথে একটা কন্ট্রাক্ট হলো, কন্ট্রাক্টটা কি? কানেক্টিভিটি এবং রাউটার প্রোভাইড করে তাকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করা, এটা একটা কন্ট্রাক্ট। এটা আমরা আইডেন্টিফাই করলাম, এটা একটা কন্ট্রাক্ট। আইডেন্টিফাই দ্য পারফরম্যান্স অব্লিগেশন। এখানে পারফরম্যান্স অব্লিগেশন কয়টা? 2টা। একটা হলো রাউটার, আর একটা হলো যে প্রতি মাসে মাসে কানেক্টিভিটি, ইন্টারনেটে তার অ্যাক্সেস ফ্যাসিলিটিস দেওয়া, 2টা সার্ভিস। তাহলে এখানে পারফরম্যান্স অব্লিগেশন কয়টা? 2টা। তাহলে পারফরম্যান্স অব্লিগেশন গুলো আমরা আইডেন্টিফাই করলাম। ডিটারমাইন দ্য ট্রানজাকশন প্রাইস। এখানে একটা ট্রানজাকশন প্রাইস আমরা আইডেন্টিফাই করলাম। আমরা ধরে নিলাম এটার প্রাইস কত? 10,000 টাকা। এটার প্রাইস কত? 10,000 টাকা। তাহলে ট্রানজাকশন প্রাইসটা আমরা আইডেন্টিফাই করলাম। কত টাকা? 10,000 টাকা। কয়টা অব্লিগেশনের? 2টা পারফরম্যান্স অব্লিগেশনের প্রাইস কত টাকা? 10,000 টাকা। অ্যালোকেট দ্য ট্রানজাকশন প্রাইস। এখন বলতেছে যে 2টা পারফরম্যান্স অব্লিগেশন যে আছে তার ভিতর এই প্রাইসটা অ্যালোকেট করো। এখন মনে করেন ওই প্রতিষ্ঠান অন্যান্য কাস্টমারকে কানেক্টিভিটিস কি করে? প্রোভাইড করে। এখন আমাকে ফার্দার ইনফরমেশন লাগবে অ্যালোকেশন করার জন্য। কি বলছে বুঝছেন? যদি রাউটার ওরা নিজেরা কিনে, ও ক্লায়েন্ট, তাহলে ওরা প্রতি মাসে 500 টাকা করে নেয়। 500 টাকা করে নিলে বছরে কত? 6,000 টাকা। তাহলে রাউটারের দাম কত? 4,000 টাকা। রাউটারের দাম কত টাকা? 4,000 টাকা। এখানে রাউটারের প্রাইসটা দেয়া আলাদাভাবে নাই, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। তাহলে এখানে অ্যালোকেট দ্য ট্রানজাকশন প্রাইস আমি ব্যালেন্সিং মেথডে করতে পারতেছি। ব্যালেন্সিং মেথড মানে কি? আমি একটা পারফরম্যান্স অব্লিগেশনের সেপারেট কাস্টমারের কাছে যে প্রাইস পাইছি তার থেকে টোটাল যে 2টা মিলে যে কম্বাইন্ড প্যাকেজের প্রাইস সেটা বিয়োগ করে দিয়ে ব্যালেন্সিংটা আমার ব্যালেন্স যে পারফরম্যান্স অব্লিগেশন আছে তার কাছে আমি অ্যালোকেট করে দিলাম। আমি রাউটারের প্রাইস পেয়ে গেলাম কত টাকা? 4,000 টাকা। অল্টারনেটিভলি আমরা শুধুমাত্র রাউটার বিক্রি করি, এরকম একটা ইনফরমেশন দেওয়া আছে 6,000 টাকা। আমরা রাউটার বিক্রি করি কত টাকা? 6,000 টাকা অথবা 5,000 টাকা। 5,000 টাকা একটু কঠিন করি। আমরা রাউটার বিক্রি করি কত টাকা? 5,000 টাকা। কঠিন করতেছি কোশ্চেনটা। এখান থেকে পরীক্ষা কিন্তু টেস্ট আসবে। প্রথম সিচুয়েশনে কি আমরা 500 করে দিই। ওই সিচুয়েশনে ওই কোশ্চেনে পরীক্ষায় রাউটার কত টাকা বিক্রি করে এই রিলেটেড কোনো ইনফরমেশন দেয়া নাই। সেক্ষেত্রে আমি রাউটারের রেভিনিউ 4,000 ধরে অঙ্ক করে দিয়ে চলে আসবো।
সেম কোশ্চেনে এডিশনাল একটা সেন্টেন্স দিয়ে বললো যে ওই প্রতিষ্ঠান রাউটার বিক্রি করে সেপারেটলি 5,000 টাকা, আর প্রতি মাসে কানেক্টিভিটি কত টাকা? 500 টাকা করে। তাহলে টোটাল দুটা সেপারেট প্রাইস কত? 11,000 টাকা। অ্যাজ এ প্যাকেজ সে অফার করছে কত? 10,000। তাহলে এই 1,000 টাকা ডিসকাউন্ট সেটা কার জন্য কত? কানেক্টিভিটির জন্য কত? সেটা প্রপোর্শনেটলি কি করতে হবে? অ্যালোকেট করতে হবে। 1,000 কে 11 দিয়ে ভাগ করে 5,000 এর সাথে গুণ করতে হবে, 6,000 এর সাথে গুণ করে করে যা ফ্র্যাকশন বের হয় ওটার অ্যাডজাস্টেড প্রাইসটা বের করতে হবে। এটাকে বলা হয় প্রপোর্শনেট মেথড। তাহলে অ্যালোকেট দ্য ট্রানজাকশন প্রাইস, এটা দুটা মেথড আছে, একটা হচ্ছে ব্যালেন্সিং মেথড, একটা হচ্ছে প্রপোর্শনেট মেথড। আমি পুরো অনেকগুলো স্লাইড আপনাদেরকে পড়া ফেলতেছি জাস্ট গল্পের আকারে। রিকগনাইজ দ্য রেভিনিউ। এবার আমরা কি করব? রেভিনিউটা রিকগনাইজ করব। তাহলে আমরা যে মাসে যে মুহূর্তে আমার যারা সার্ভিস প্রোভাইডার, যারা কানেক্টিভিটি প্রোভাইড করে, তারা রাউটারটা নিয়ে গিয়ে আমার ওই কাস্টমারকে কি করলো? ইন্টারনেটের কানেক্টিভিটি প্রোভাইড করলো, রাউটারটা প্রতিস্থাপন করে দিল। সেই মুহূর্তে সেই মাসে সর্বপ্রথম আমি ওই রাউটারের যে রেভিনিউ, সেই রেভিনিউটা কি করব? রিকগনাইজ করব। রেভিনিউটা রিকগনাইজ করব কত টাকা? যদি ব্যালেন্সিং মেথড হয় তাহলে 4,000 টাকা, যদি প্রপোর্শনাল মেথড হয় কত টাকা বের হয়েছে ক্যালকুলেটর দিয়ে বের করেন, আমাকে জানান। 4,545 টাকা। 4,545 টাকা আমি রাউটারের জন্য রেভিনিউ রিকগনিশন করব। আর বাকিটাকে বাকি কত থাকে? 10,000 থেকে 4,545 গেলে কত থাকে? 5,400। যেটা থাকবে সেটাকে আমি 12 দিয়ে ভাগ করি, প্রতি মাসে মাসে যদি মান্থলি অ্যাকাউন্টস করি, প্রতি মাসে মাসে আমি কি করব? রিকগনিশন করব, রেভিনিউ রিকগনিশন। তাহলে 5 স্টেপ মডেল সম্পর্কে আমাদের কি বোঝা গেছে?